আপনাকে কি বলেছে সেটা আপনার দায়িত্ব, আমি বলতে পারবো না। কর্পোরেশন যেদিন অভিযোগ হয়েছে তার পরের দিনই লোক গেছে। আমাদের কর্পোরেশনের নিয়মে হচ্ছে 3টে নোটিশ দেওয়া হয়। ফাইনাল হিয়ারিং হয়েছে, নোটিশ সার্ভ করার পর হিয়ারিং এ কমপ্লেইন্ট ছিল এবং তাকে কাজ বন্ধ রাখতেও বলা হয়েছে। ইন দি মিন টাইম কমপ্লেনেন্ট তিনি হাইকোর্টে গেছেন। অনারেবল হাইকোর্টের অনারেবল জাস্টিস উনি বলেছেন যে আবার এটাকে এনকোয়ারি করে কমিশনারকে দায়িত্ব দিয়েছেন যে রিপোর্ট দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে অ্যাজ পার ল। কালকেও আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলেছি, যে প্রাক্তন ডিএসপি, তিনি আমাকে ফোনে যেটা বলেছেন ওনাকে আপনার ক্রস চেক করতে হবে। উনি বলে আপনি অনেক সাহায্য করেছেন, অভিযোগ করার পরই আপনি লোক পাঠিয়েছেন, লোকজনও আমার সাথে দেখা করেছে, কিন্তু তারপর আমার বাড়িতে কিছু পেল্টিং হয়েছে। এই ঘটনাটা আমাদের পক্ষে জানা সম্ভব না। সাথে সাথে আমি কমিশনারকে বললাম, আমাদের কমিশনার ম্যাডামকে, যে আপনি পুলিশ কমিশনারকে ফোন করে বলুন যে এই ব্যাপারটা যথাযথ ব্যবস্থা নিতে, কেন ওনার বাড়িতে পেল্টিং হলো। তখন এই যে ইন বিটুইন মামলা হয়েছে, মামলার ডাইরেকশন, সেটা উনি আমাকে বলেননি। প্রত্যেকটা ফাইলে এটা আমার নলেজে ছিল না। আমাকে তার আধা ঘন্টার মধ্যে কমিশনার ম্যাডাম বললেন যে আমাদের ফাইনাল হিয়ারিং হয়ে আমার রিপোর্ট রেডি আছে, কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট ইন বিটুইন কমপ্লেন্টে একটা মামলা করেছে, তাতে রিপোর্টটা এসছে কোর্টের অর্ডারের কপি, সেই অনুযায়ী আমি প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ভাঙা কবে হবে? ভাঙা কবে হবে সেটা আপনাকে তো আমি বলতে পারবো না। সেটা হাইকোর্ট এর রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত কমিশনার করে। এটা আমরা আপনার একটা কথা বলি, আপনার সাথে আমি কোনো ডিসকাস করবো না। ম্যাটার ইজ সাব জুডিস। পুরসভা জিরো টলারেন্সে আছে। মাননীয় হাইকোর্ট বলেছেন ব্যাপারটা আবার পর্যালোচনা করে, আমি তো এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা বলতে পারছি না, রিনিউয়েবল অর্ডার দিতে অ্যাজ পার ল, সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করেছেন কমিশনার, এবং সেই প্রক্রিয়া খুব দ্রুত শেষ হবে আশা করি। এবং প্রক্রিয়া শেষ করে আইন অনুযায়ী, যেহেতু ইন বিটুইন মাননীয় হাইকোর্টের ডাইরেকশন আছে, এই ডাইরেকশন না থাকলে আমাদের ফাইনাল যে প্রক্রিয়াটা 3টে নোটিশ দিতে হয়, এবং 3টে নোটিশে টাইম লাগে, 1-1.5 মাস টাইম লাগবে। কেননা কোর্টই বহু জায়গাতে বলেছে যে রিজনেবল অপরচুনিটি দিতে হবে। সাধারণত আমরা ফার্স্ট নোটিশ, সেকেন্ড নোটিশ, থার্ড নোটিশ দেওয়ার পর কমপ্লায়েন্স না হলে আমরা ভেঙে দিই। এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। সেই প্রসিডিওর করতে করতে একটা নোটিশের পর সেকেন্ড নোটিশ, সেকেন্ড নোটিশের পর থার্ড নোটিশ, ফাইনাল অর্ডার, সেই যে পিরিয়ডটা 1-1.5 মাস, সেই 1-1.5 মাসে পিরিয়ডের টাইম লেগেছে। যেদিন আমার কাছে কমপ্লেন এসছে, আমার নলেজে এসছে, তার পরের দিন আমি লোক পাঠিয়েছি। আমি নিজে ভদ্রলোকের সাথে কথা বলেছি, উনি হাইলি স্যাটিসফাইড। উনি আমাকে বলেছেন আপনি যা সহযোগিতা করেছেন আমি তার জন্য খুব খুশি, এবং ওনাকে আমি বলেছি দেখুন আইন অনুযায়ী ব্যবস্থা হবে, আপনি এটা নিয়ে আপনার পাশে আমরা আছি, পুর নিগম আছে, এটা আপনার কোনো চিন্তার কারণ নেই। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব। যারা বেআইনি করেছে সেই বেআইনি কাজ কিন্তু আমরা বরদাস্ত করব না। এটা ওনাকে আমি কালকে ফোনে জানিয়েছি। কোর্টের অর্ডারটা তারপরে আমাকে রিফ্লেক্টেড হয়েছে। এটা করতে ম্যাটার অফ সাম ডেজ, 2-4 দিন 5 দিন লাগবে। এক্সাক্ট ডেটটা আমি বলতে পারবো না, এটা কমিশনার ম্যাটার করছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়া হবে। যদি আমি আপনাকে বলে আমি আপনাকে বলছি না, কমপ্লেন না, সোমোটো প্রচুর কেস, প্রত্যেকটাতে কমপ্লেন হয় না। জল সমস্যার ব্যাপারে বিস্তারিত ভাবে আমরা বলে দিয়েছি। বড় জল প্রকল্পের ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে গেছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুমোদন দিয়েছেন, এবং সেকেন্ড ফেজে টেন্ডার ওপেন হয়েছে, টেকনিক্যাল স্ক্রুটিনি চলছে, ফাইন্যান্সিয়াল স্ক্রুটিনির পরে এটা কলকাতায় যাবে।
এটা ইউডিএম এর ডিপার্টমেন্ট সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় অনুমোদন দিলে সেকেন্ড ফেজে কাজও শুরু হয়ে যাবে। ইতিমধ্যে তিস্তা থেকে যে জল সরবরাহ হচ্ছে সেই জল সরবরাহটা হচ্ছে। তিস্তার জল আপনারা জানেন পাহাড়ি নদী, সময় সময় এখানে ওখানে ধস নামছে, ধস নামলে সেখান থেকে জলের সাথে অনেক কিছু বাড়ি ভাঙা বা গাছ বা মাটি ভেসে আসছে, সেগুলো পরিশ্রুত করে আমাদের জলটা পাঠাতে হচ্ছে। এখানে কোনো ওয়েল 40 বছরে লেট ফন্ড তৈরি করেনি, অল্টারনেটিভ ইনটেক ওয়েলও তৈরি করেনি। অল্টারনেটিভ ইনটেক ওয়েল রাজ্য সরকার আর্থিক অনুমোদন দিয়ে কাজটা আমরা শেষ করে এনেছি, সেটা আগস্টের 31 তারিখের মধ্যে অপারেশনাল হবে। আর সেকেন্ড ফেজ আমাদের টেন্ডার ম্যাচিওর হয়ে কাজ শুরু হলে 3 মাসের মধ্যে প্রথমেই আমরা পন্ডটা তৈরি করব। পন্ড ছাড়া 40 বছর জল চালাবো। পন্ড যদি থাকে তাহলে সেডিমেন্টটা নিচে চলে যায় এবং সেই জল পরিশ্রুত করে মানুষকে পৌঁছাতে অনেক সুবিধা হয়। এরা 94 সালে প্রজেক্ট, 99 কার্যকরী হয়েছিল, কিন্তু 99 থেকে 2011 এত দীর্ঘ সময় লেট ফন্ড ছিল। তারা একটা জোড়াতালি দিয়ে জল সরবরাহ করেছে। তারপর 15 থেকে 21 পর্যন্ত ওই তৎকালীন মেয়র এবং এমএলএ শিলিগুড়ি ছিলেন, আমি নামটা আর বললাম না, লেট ফন্টেরই ছিলেন। তারা এইগুলোকে আর কোনো কিছু করেননি, কিন্তু দীর্ঘ প্রক্রিয়া 40 বছর ছিলেন। তার মধ্যে 34 বছর সরকারে ছিলেন, 20 বছর দপ্তরেরই মন্ত্রী ছিলেন, কিন্তু তারা এই কাজটা করে যেতে পারেননি। আমরা এই বোর্ড এসছে মাত্র 2 বছর 3 মাস। 3 মাস মডেল কোড অফ কন্ডাক্ট গেছে। তারপরে গজলডোবা থেকে জল নিয়ে আসার যে টেকনিক্যালিটিস, এটা ওখানে নদী বাঁধ আছে, নদী বাঁধের কোন দিক দিয়ে এই বড় পাইপ জলে আসবে, আবার ওখানে বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে দিয়ে অ্যারাইভেল হবে কিনা, এই টেকনিক্যালিটিস জন্য 3-4 মাস নানান পর্যায়ে মিটিং করে ফাইনালি সমস্ত ক্লিয়ারেন্স হয়েছে। ফার্স্ট ফেজে কাজ শুরু হয়ে গেছে, টেন্ডার অনেকদিন আগেই ম্যাচিওর হয়েছিল। সেকেন্ড ফেজে এটা টেন্ডারটা ম্যাচিওরের স্টেজে আছে। আমাদের এখানে চিফ ইঞ্জিনিয়ার নেতৃত্বে যে কমিটিটা আছে, তারা এখানে টেকনিক্যাল দিকটা স্ক্রুটনি করছে। 2-4 দিনের মধ্যে, নেক্সট উইকে 5-7 তারিখের মধ্যে তার সমস্ত কাগজ কলকাতা পাঠিয়ে দেবে প্রয়োজনীয় অনুমোদন। এখন যে কলকাতায় হতো, টাইম লাগতো, সেই টেস্টিং ল্যাব এরা এখানেই তৈরি করেছে ফুলবাড়িতে। সেই টেস্টিং ল্যাবে টেস্ট করে তারপর কর্পোরেশনের কোনো কাজ নেই, কিছু করছেন না আমি জানি না। অন্তত পিডব্লিউডি কাজ করছে আমাদের দপ্তরে কাজ না, ওটাই জানতে চাইছি আর কি। না, আমাদের দপ্তরে আমি যতটুকু জানি প্রচুর এজেন্সি কাজ করে, সবটা আমার জানা সম্ভব না। তবে যে এজেন্সির নাম আমি পেপারে দেখেছি, আমি খোঁজ নিয়ে দেখেছি, খুব সম্ভবত সেই এজেন্সি শিলিগুড়ি পুর নিগমের আন্ডারে কোনো ওটা পূর্ত দপ্তর না, ওটাই জিজ্ঞাসা করলাম। পুরসভার এলাকায় কাজ। আচ্ছা, এমনি আপনিও তো উত্তরের অভিভাবক, কখনো কোনো এই ধরনের অভিযোগ পেয়েছেন মানে কাজ নিয়ে, মানে যে এজেন্সিকে নিয়ে বলছি? আমি এগুলো নিয়ে কোনোটা নিয়ে কোনো কথা বলবো না। কাজ দেখে হচ্ছে ডিপার্টমেন্টের কাছে সমস্ত তথ্য আছে, ডিপার্টমেন্ট সেই তথ্য দেখে যা করার করবে। এবং আমি অনেকগুলো দপ্তরের একসময় অল্প কিছুদিন কাজ করেছি, যেমন এইচজেডিএ তে কাজ করেছি। এইচজেডিএ কাজের স্বচ্ছতা, অন্যান্য ব্যাপার সবটাই সব মানুষ জানে। এর থেকে আমার বলার কিছু নেই। এখন কর্পোরেশনে কাজ করছি, কর্পোরেশনের সম্পর্কে প্রশ্ন করলে রাস্তা হচ্ছে একদম ঢেউ খেলানো। আমি ফাইনালের কাছে, এই ফাইনালি মোড়ে যে রাস্তাটা কাজ হলো কলকাতা, আমরা তো করি না, পিডব্লিউডি করেছে। হ্যাঁ, কাজ শেষ হয়নি। এই তো ঢেউ খেলছে গোটা রাস্তা, এরকম অবস্থা মানে না কাজই বেরিয়ে যাবে। কাজই তো শেষ হয়নি, কাজ তো চলছে, বন্ধ কাজই তো শেষ হয়নি, সেটা তো ওরা বুঝবে। पुरसभा जब एक्शन करती है, एक दिन तो एक्शन होता है, लेकिन अगले दिन फिर से कुछ नए लोग भी वहां बैठ जाते हैं आकर। तो इसका मतलब यह है, निश्चित तौर पर पुरसभा के पास कोई निर्दिष्ट कोई ब्लूप्रिंट नहीं है कि इस समस्या से कैसे निदान पाए। आप चेयरमैन साहब, आपके माध्यम से मैं कहना चाहता हूं कि कहीं ना कहीं दोहरा रवैया कॉरपोरेशन निभा रही है। एक तरफ जो गरीब लोग बैठे हैं, जो अपना दिनी रोजगार के लिए वहां पर अपना रोजगार करते हैं, उनको हटाने की व्यवस्था हो रही है, लेकिन एक तरफ यह भी देखा जा रहा है
फूड स्ट्रीट जैसे प्रकल्प के नाम पर रास्ते के किनारे बड़े बड़े ठेले बिठाए जाएंगे। तो यह किस प्रकार की परिकल्पना पूर्व निगम ले रही है? एक तरफ आप गरीब लोगों को हटाएंगे और दूसरी तरफ आप फूड स्ट्रीट बना करके लाखों रुपए का टैक्स आप वसूलेंगे। ये तो सही नहीं है। मैं आपके माध्यम से जनाना चाहता हूं पूर्व बोर्ड को कि आप जिस प्रकार की परिकल्पना ले रहे हैं, ये कहीं ना कहीं गरीब विरोधी है और गरीब लोगों को उच्छेद करने का ये कानून आप लोग ला रहे हैं, जो कि ये कभी माना नहीं जाएगा। आप लोग का करना है तो उनको पुनर्वासन दीजिए, इनसे बात करिए और इस सदन में जितने लोग बैठे हैं, जो लोग जीत के आए हैं, उनको भी आप कॉन्फिडेंस में लीजिए। क्योंकि क्या होता है, हम लोग अचानक कार्रवाई करते हैं, वहां के जितने लोग होते हैं जनप्रतिनिधि के पास पहुंच जाते हैं, हम लोग को पता भी नहीं होता है, लेकिन इससे एक बहुत बड़ी विश्रृंखला तैयारी होती है पूरे शहर में। माननीय मेयर साहब तो बहुत दिन से शहर में राजनीति के बड़े विख्यात सेनानी है, वो बोलते भी हैं, लेकिन उनकी करनी और कथनी में बहुत फर्क पड़ रहा है। वो कहते हैं कि हम लोग गरीबों के विरुद्ध नहीं है, लेकिन ये कार्रवाई क्या दिखा रही है? आज पूरे सिल्लीगुड़ी शहर में मुझे तो ऐसा लगता है आप लोग चेहरा देख देख करके लोगों उठा रहे हैं। ऐसे रोड की घटना बताता हूं आपको माननीय चेयरमैन सर। एसएफ रोड में एक रामू भाई की एक दुकान थी जो एकदम रास्ते के किनारे थी। मैंने देखा कि उस दुकान को तोड़ दिया गया, लेकिन आमने सामने और भी दुकानें थी, उनका कुछ नहीं हुआ। बल्कि उसके सामने एक मॉल भी है, वो अपना रास्ता पूरे रास्ते तक ले आया है, मेन रोड तक, उस पर कोई कार्रवाई नहीं होती। तो ये क्या मैं मान लूं कि ये खाली जो गरीब लोग हैं, जो मजदूर लोग हैं, जो कुछ नहीं कर पाएंगे, उन पर एक्शन होगा? जनता के बीच में आपके वोट के प्रति एक क्षोभ तैयारी हो गया। मुझे लगता है आने वाले दिनों में जनता आपको फिर स्वीकारेगी नहीं। आप निश्चित मानिए, क्योंकि आप लोग जो बोलते हैं उसका उल्टा करते हैं। तो निश्चित तौर पर मान लीजिए, और आपको मैं सावधान करना चाहता हूं कि इस प्रकार की कार्रवाई अगर आगे होगी, अगर इनको बिना पुनर्वासन दिए हुए, बिना इनको नोटिस दिए, तो निश्चित तौर पर जनता आक्रोश में आकर के आप लोग के विरुद्ध में जन आंदोलन तैयारी होगा, जिसका नेतृत्व हमें मजबूरी में देना पड़ेगा। क्योंकि हम लोग गरीब के साथ हैं, गरीब को कहीं भी हम लोग मारना नहीं चाहते हैं, लेकिन आपकी नीतियां जिस प्रकार से चल रही है, निश्चित तौर पर सिलीगुड़ी की जनता आने वाले दिनों में आपको इस बोर्ड पर नहीं बिठाना चाहती। इसलिए मैं आपके संज्ञान से माननीय मेयर साहब को कहूंगा, जो भी कुछ करें बहुत सोच समझ के करें। कलकत्ता को कलकत्ते की तरह रहने दे, सिलीगुड़ी को सिलीगुड़ी की तरह रहने दे। कलकत्ता की नीतियां सिलीगुड़ी में ना थोपी जाए। धन्यवाद। Who are again coming in the power or not in the next corporation or other election, he is very concerned about. Okay, और उनको ये धारणा हो सकता है, क्योंकि जो डबल इंजन का सरकार है यूपी में, तो उधर में अयोध्या में जो हुआ था, फरीदाबाद में जो हुआ, वो जगह में इलेक्शन में जहां से ऑनरेबल प्राइम मिनिस्टर, यशस्वी प्राइम मिनिस्टर, द मोस्ट पावरफुल प्राइम मिनिस्टर इन द ग्लोब, सबसे बड़ा राजनीतिक दल, उनका प्राइम मिनिस्टर जहां से चुनते हैं वाराणसी, यूपी से, गुजरात से अभी नहीं, यूपी से, उधर में उनका जो सीट शेयरिंग आया वो सबका संग। इधर में हम बोलना चाहता है कि वी आर इन বেশিরভাগ কর সংগ্রহকারীদের কর সংগ্রহ এলাকায় রয়েছে সাধারণ মধ্যবিত্ত মানুষের বসবাসের এলাকা, ফলত কর সংগ্রহের পরিমাণও যথেষ্টই কম। কম করে দেওয়ার উক্ত কর সংগ্রহকারীদের দৈনন্দিন মাননীয় চেয়ারম্যান স্যার শ্রী শারদেন্দু চক্রবর্তী যে প্রশ্নটা রেখেছেন, আমি মাননীয় চেয়ারম্যান আপনার মাধ্যমে আমি বলতে চাই, উনি যে প্রশ্ন রেখেছেন এটা হয়ে যাচ্ছে, আপনি যদি যাওয়ার জন্য, তো হয়তো এখানে অনেক সদস্য আজকে বা মিডিয়ার বন্ধুরা আছেন, তারা আমরা সোজাসুজি বিধান মার্কেট ধরে, রাস্তা বিধান রোডটা ধরে আমরা পানি ট্যাঙ্কি মোড়ে যাব। কিন্তু উনাকে যদি বলা যায় তো